আমি মুনমুন বিএম ডিজিটাল কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী প্রতিমা শিল্পের এক অসাধারণ কর্মশালা প্রতিমা শিল্পী প্রশান্ত পাল স্টুডিওর জুন মাসে আপডেট। আমাদের সকলের মা দেবী দশভুজা আসছেন। অপেক্ষা আর মাত্র 130 দিনের। দুর্গাপুজো শুধু একটা উৎসব নয়, এটি বাঙালির আবেগ, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। আর সেই মহোৎসবের প্রাণ হলেন আমাদের সকলের মা দুর্গা। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন শিল্পীদের দক্ষ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে মাটির দলা থেকে জন্ম নেয় মহিষাসুর মর্দিনী মা দুর্গার অপরূপ প্রতিমা। দর্শক বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওর প্রতিটি ধাপে রয়েছে শিল্প, পরিশ্রম এবং অসাধারণ সৃজনশীলতার গল্প।
আপনারা এখন যে দৃশ্যটি দেখছেন সেটি হলো মা দুর্গার মুখমণ্ডল তৈরির এক গুরুত্বপূর্ণ পর্যায়। প্রতিমার মুখই হলো তার প্রাণ। চোখ, নাক, ঠোঁট এবং মুখের অভিব্যক্তির মধ্যেই ফুটে ওঠে মাতৃশক্তির মহিমা। প্রতিমা শিল্পী প্রশান্ত পাল অত্যন্ত যত্নের সঙ্গে প্রতিটি রেখা তৈরি করেন, যাতে মায়ের মুখে একসাথে করুণা, শক্তি এবং সৌন্দর্যের প্রকাশ ঘটে। একটি মুখ তৈরি করতে অনেক সময় আর অভিজ্ঞতার প্রয়োজন হয়। দেখুন সহশিল্পীরা কি নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন। দুর্গাপুজোর আগে যেহেতু অনেকগুলো পুজো থাকে, সেই কারণেই এই সময়টাতে স্টুডিওগুলোতে প্রায় রাত দিন এক করে কাজ চলে। উত্তর থেকে দক্ষিণ কলকাতার অনেক স্টুডিওতে এই বছর প্রতিমা তৈরি করার যে মাটি প্রয়োজন হয় তার অভাব দেখা গিয়েছিল। অনেক স্টুডিওতে খড় বাঁধার কাজ সম্পন্ন হলেও ধাপে ধাপে বিভিন্ন স্তরে মাটির প্রলেপ দেওয়ার কাজ বন্ধ ছিল। তবে প্রতিমা শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর চিত্রটা একটু অন্যরকম। আপনারা যদি নতুন ভিউয়ার্স হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে আরও অনেক দুর্গাপুজো 2026-এর প্রতিমা তৈরির ভিডিও আছে, চাইলে দেখতেই পারেন। কাঠামো নির্মাণ থেকে শুরু করে মাটির প্রলেপ দেওয়া প্রতিটি কাজই আমি তুলে ধরার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। আশা করব উত্তর থেকে দক্ষিণ কলকাতার প্রতিটি মৃৎশিল্পীদের স্টুডিওতে যেন কোনো রকম মাটির অভাব না হয়। শিল্পীরা হাসি মুখে মনের সুখে গড়ে তুলবেন আমাদের সকলের মা দুর্গাকে।
এই ভিডিওটা এডিট করার সময় হঠাৎ একটা শব্দ পেয়ে জানলা খুলে দেখলাম চারিদিক অন্ধকার হয়ে এসেছে। আকাশে কালো মেঘেরা ঘুরে বেড়াচ্ছে আর তার সাথে ঝোড়ো হাওয়া। সঙ্গে সঙ্গে কম্পিউটারটা শাটডাউন করে দিলাম। আমি আবার সেই ছোট থেকেই বিদ্যুৎ চমকানো, মেঘের গর্জন এইসব ভীষণ ভয় পাই। মেঘের গর্জন শুনলেই আমার মনে হয় আর বেশি দেরি নেই, মা দুর্গা আসছে। ছোটবেলায় মা বলতেন শিব ঠাকুর মা দুর্গাকে বকছেন, কারণ এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়া নাকি ঠিক নয়। সত্যি তো, মা দুর্গা সারা বছর নানা রূপে আমাদের কাছে আসেন, কখনো কালী রূপে, আবার কখনো জগদ্ধাত্রী কিংবা মা অন্নপূর্ণা এবং বাসন্তিকা রূপে। তবুও ছোট থেকে বড় নিজের দেশে বা বিদেশে থাকা বাঙালিরা সকলেই আমরা অপেক্ষা করে থাকি মা দুর্গার আগমনের দিনগুলোর জন্য। দশভুজা মায়ের প্রতিটি হাত, প্রতিটি ভঙ্গি অত্যন্ত নিপুণভাবে তৈরি করা হচ্ছে এই স্টুডিওতে। এই শিল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলার ঐতিহ্যকে বহন করে চলেছে। দেখুন কি অসাধারণ সূক্ষ্ম কাজ হয়েছে চালচিত্রে। ফুল, লতা পাতা এবং বিভিন্ন নকশার মাধ্যমে প্রতিমার সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। এই সূক্ষ্ম কারুকার্যের প্রতিটি অংশ হাতে তৈরি করা হয়। এক একটি বড় প্রতিমার চালচিত্র সম্পূর্ণ করতে অনেক দিন সময় লেগে যায়। আমরা যখন দুর্গাপুজোর সময় সুন্দর সুন্দর প্রতিমা দেখি তখন অনেক সময় বুঝতেই পারি না এর পিছনে কত পরিশ্রম লুকিয়ে রয়েছে। শিল্পীরা দিনের পর দিন, রাতের পর রাত আমাদের জন্য সৃষ্টি করেন এক অপূর্ব শিল্পকর্ম। তাদের শ্রম, নিষ্ঠা এবং সৃজনশীলতাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। এক ঝলকে দেখে নিন 2026-এর কালী পুজোর মা কালী প্রতিমা। সমস্ত প্রতিমা আমি দেখাতে পারলাম না এই ভিডিওতে, কারণ
স্টুডিওতে এখন চারিদিকেই কর্মব্যস্ততা, শিল্পীরা তাদের নিজের নিজের কাজে ব্যস্ত, তাই অন্য কোনো একটা ভিডিওতে আশা করি আপনাদেরকে দেখাতে পারবো। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের জন্যই ভিডিও করি, আপনাদের একটা কমেন্ট, লাইক আমার কাছে বিশেষ মূল্যবান। আপনি যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই বিএম ডিজিটাল কলকাতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। খুব তাড়াতাড়ি আসবো নতুন ভিডিও নিয়ে, দেখতে থাকুন বিএম ডিজিটাল কলকাতা।